প্রিয় 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন নিয়ে। দেখে নাও, তোমাদের সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে থাকবে 9 থেকে 16 নম্বর অধ্যায় পর্যন্ত। দেখে নাও, 9 অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত তোমাদের থাকবে সেকেন্ড সামেটিভে। দেখে নাও, 9 অধ্যায় তোমাদের রয়েছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। দেখে নাও, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখে নাও, এখানের যে তোমাদের 20 নম্বর উপপাদ্যটা রয়েছে এই বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু 20 নম্বর উপপাদ্যটা কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এটাকে তোমরা 3 স্টার দিয়ে নাও, এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রল ডাউন করে নিচে আসবে, তারপরে দেখো তোমাদের প্রয়োগ রয়েছে। 3 নম্বর যে প্রয়োগটা রয়েছে, 3 নম্বর প্রয়োগ এবং 4 নম্বর প্রয়োগটা, 3 এবং 4 নম্বর প্রয়োগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা 5 নম্বরটাও করে রাখবে। এখানে যে 21 নম্বর উপপাদ্যটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 21 নম্বর উপপাদ্যটা কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। দেখে নাও, এখানে যে 7 নম্বর প্রয়োগ রয়েছে, 7 নম্বর প্রয়োগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রয়োগটা খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এবার দেখে নাও, এখান থেকে তোমরা কোষে দেখি 9-এর দাগ থেকে তোমরা প্র্যাকটিস করবে 3 নম্বরটা। আর তোমরা করবে এখান থেকে 15 দাগের শর্ট কোশ্চেনগুলো। 15 দাগে যে কটা রয়েছে, 5টা রয়েছে, 5টাই ভালো করে করবে। আর 16 দাগ থেকে তোমরা প্রথম 3টে ভালো করে করবে। প্রথম যে 3টে রয়েছে সেই 3টে ভালো করে করবে। 1, 2, 3, প্রথম 3টে ভালো করে করবে। চাইলে তোমরা 4টাও করে রাখতে পারো। পরের অধ্যায়ে তোমাদের রয়েছে 10 নম্বর অধ্যায় লাভ ও ক্ষতি। দেখে নাও, এই অধ্যায়ে যে অঙ্কগুলো করবে, এই অধ্যায় থেকে সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে প্রথম অধ্যায় থাকবে 11 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত। 1.5 এর 1.6 এর অঙ্কগুলো করবে, যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। করবে 6-এর দাগের অঙ্কটি। এখান থেকে তোমরা 2-এরটা, 3-এরটা আর 5-এর অঙ্কটা করবে। অর্থাৎ কোষে দেখি 11.1-এর 2-এরটা, 3-এরটা আর করবে 5-এরটা। 9-এর দাগের অঙ্কটা করবে। কোষে দেখি 10-এর দাগের অঙ্কটা ভালো করে করবে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 12 নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। 12 নম্বর অঙ্কটি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। 12 নম্বর অঙ্কটি তোমরা 3 স্টার দিয়ে মার্ক করে নাও। 12 নম্বর এখান থেকে যে অঙ্কগুলো কি করবে দেখে নাও। গোলক কাকে বলে সেটা একটু পড়ে নেবে। আর করবে 14 নম্বর অঙ্কটি। এখানে যে 12 নম্বর প্রয়োগটা রয়েছে, 17 নম্বর অঙ্কটি করে রাখতে পারো। 12 নম্বর প্রয়োগটা করবে। কোষে দেখি করবে। কোষে দেখি তোমরা এখানে করবে। কোষে দেখি 10.4-এর ডান থেকে যেগুলো করবে তোমরা এখান থেকে করে 3 নম্বর অঙ্কটি করবে, 4-এর 5 নম্বর অঙ্কটি আর 7-এর 9 আর 10, 11, 12, 13, 14, 9-এরটা, 10-এরটা, 11, 17 নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। 17 আর 20 এই দুটোর মধ্যে একটা অঙ্ক পাবেই পাবে। 17 আর 20 ভালো করে করবে। সবগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তার আগে একটা উদাহরণের 3 স্টার দিলাম, সেটা ভালো করে সত্য মিথ্যা হলে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। শূন্যস্থানগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 10.2 এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখো, তোমার এখান থেকে শুধুমাত্র 4-এর দাগের এমসি গুলো করবে আর 5-এর দাগের যেগুলো রয়েছে সবগুলোই করবে। তার মধ্যে প্রথম 3টে আর লাস্টের যে এমসি গুলো রয়েছে সব 6 নম্বরটা খুব ভালো করে করবে। 16-এর দাগেতে তোমরা করবে। পরের অধ্যায় রয়েছে 11 নম্বর অধ্যায় রাশি বিজ্ঞান। 1, 3, 4, 5 এখান থেকে তোমরা যে অঙ্কগুলো করবে দেখে নাও, ভালো করে প্র্যাকটিস করবে। পরের অধ্যায় রয়েছে শ্রেণী বিভক্তি, শ্রেণী অন্তর্ভুক্তি কাকে বলে, এগুলো ভালো করে করবে, প্র্যাকটিস করবে। শ্রেণী সীমা থেকে তোমরা নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমা কাকে বলে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সূত্রটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখে নাও, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, প্রয়োগ 12টা করবে। তোমাদের রয়েছে কোষে দেখি 11.1, এখান থেকে তোমরা প্রয়োগ 5-এরটা করবে। 5-এরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5-এরটা ভালো করে করবে। প্রয়োগ 17টা করবে। 8-এর দাগের সব এমসিকিউ গুলো করবে। 9-এর দাগ থেকে করবে 16 আর 17 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডি, এ বি সি ডি ভালো করে করবে। যৌগিক ভেদের উপপাদ্য, এটা ভালো করে মুখস্থ করবে। যৌগিক ভেদ কাকে বলে এখান থেকে করবে। কোষে দেখি 11 নম্বর অঙ্কটি 2-এর 2 নম্বরটা করবে। 4 নম্বর 22, প্রয়োগ 23 ভালো করে করবে। 5 নম্বর, 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরটা স্টার্ট তোমরা করবে। 8, 3-এর 3 নম্বর অঙ্কটি 11, 10, 11টা খুবই গুরুত্বপূর্ণ। 10, 11, 4, 6, 7, 10, 11 ভালো করে করবে। 7-এর করবে 1 নম্বর। এখানে শর্ট কোশ্চেনগুলো 14 দাগে সবগুলো করবে। পরে হচ্ছে 12 নম্বর অধ্যায় করবে। 8-এর অঙ্কটি 12 নম্বর অধ্যায় থেকে তোমরা যেটা করবে দেখে নাও, এখানে যে 23 নম্বর উপপাদ্যটা রয়েছে খুব ভালো করে করবে। 23 নম্বর উপপাদ্যটি 8-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলেছি এই অঙ্কটা ভালো করে করবে। 8, 9, 11 প্রশ্নপত্র আপলোড করে সেখানেও আমরা কিন্তু এই উপপাদ্যটা উল্লেখ করে দিয়েছি। উপপাদ্যটা খুব ভালো করে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। 13-এর দাগেরটা করবে।
আর 16 দাগে তোমরা করবে 1 2, 16 দাগে 1 2। আর এখানে যে এমসিগুলো রয়েছে সবগুলো একবার প্র্যাকটিস করে, তার মধ্যে এখান থেকে তাছাড়া করবে তোমরা বিয়ে থেকে সবগুলো প্র্যাকটিস করবে। আর 17 দাগ থেকে তোমরা করবে 3 নম্বর প্রয়োগটি, 2 নম্বর প্রয়োগটি করবে 4টা। পরে হচ্ছে 14 নম্বর অধ্যায় আংশিদারি কারবার। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাছাড়া করে 5 নম্বর প্রয়োগটি, এখান থেকে প্রয়োগ 11 নম্বর অঙ্কটি, প্রয়োগ 10, প্রয়োগ 11, 9 নম্বর প্রয়োগ 14 দাগের করবে, 14 দাগের 2 নম্বর 11 নম্বর প্রয়োগটি ভালো করে করবে, 4 নম্বরটি, 5 নম্বর অঙ্কটি, 6 নম্বর অঙ্কটি। আর চাইলে তোমরা 26 নম্বর উপপাদ্যটা একবার দেখে রাখতে পারো। 8 9 খুব ইম্পর্টেন্ট বলছি না, একবার দেখে রাখতে পারো। 8 9 ভালো করে করবে। এবার দেখে নাও কোষে থেকে করবে তোমরা 12 দাগ থেকে কি করবে, 12 নম্বর অঙ্ক তোমরা করবে 2 নম্বরটি আর 15 নম্বর অঙ্ক। আর তোমরা করবে 16 দাগের যেগুলো রয়েছে এমসিকিউ সবগুলো প্র্যাকটিস করে ভালো করে। আর বিয়ে দাগের 70 মিটার সবগুলো করবে, সবগুলোই করবে। আর 22 দাগ থেকে তোমরা করবে 1 আর 2 নম্বর অঙ্কটি, 1 2 করবে। আর করবে 4 নম্বর 2 আর 3। পরের অধ্যায় 15 নম্বর অধ্যায় 2 আর 3 এটা করবে, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। পরের এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখে নাও, আস্তে স্ক্রল আউট করছি, দেখে নাও এখান থেকে যেগুলো করবে। 14 নম্বর 40 নম্বর যে উপপাদ্যটা রয়েছে এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে অধ্যয়ন করবে। 40 নম্বর উপপাদ্যটি ভালো করে দেখে নাও। কোষে দেখি 13 বিন্দুতে স্পর্শক ও ওই কোষে দেখি 13টা দেখো, 13 থেকে তোমরা করবে লম্বভাবে অবস্থিত। 2 নম্বরটা তাছাড়া প্র্যাকটিস করবে তোমরা। 4 নম্বরটা 5 2 3 4 5 ভালো করে করবে, মানে 11 নম্বর পৃষ্ঠার উপপাদ্যটি। পরের 14 নম্বর উপপাদ্যটি চতুর্ভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ নম্বর উপপাদ্যটি এই বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের 14 নম্বর কোষে দেখি 14 এখান থেকে করবে 1 2 3 6 নম্বর। পরে হচ্ছে 15 নম্বর অধ্যায়, তাছাড়া তোমরা প্র্যাকটিস করবে চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল প্রয়োগ। 12 নম্বর এখান থেকে যে অঙ্কগুলো করবে, প্রয়োগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রয়োগটি প্র্যাকটিস করবে। এই যে উদাহরণে 26 নম্বর উদাহরণের অঙ্কটা ভালো করে করবে। 26 নম্বর 42 নম্বর যে উপপাদ্যটা রয়েছে 28 নম্বর উদাহরণের অঙ্কটা করবে 15 পেজে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। 42 নম্বর কোষে দেখি 15.1, কোষে দেখি 15.1 থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও। এখান থেকে যে তোমরা 4-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, 4-এর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 4-এর অঙ্কটা ভালো করে করবে। তাছাড়া তোমরা করবে 3-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা, 3 5 4 3 4 5 পরপর করবে। তারপরে তোমরা করবে 10-এর অঙ্কটা, 13-র অঙ্কটা, 16 17 18 আর 19-এর দাগে সব শর্ট কোশ্চেনগুলো করবে। 20-র দাগ থেকে তোমরা করবে 1 2 আর করবে 5 নম্বর 1 2 5 ভালো করে করবে। আর কোষে দেখি 15.2 এখান থেকে যেগুলো করবে দেখে নাও। 15.2 এখান থেকে তোমরা করবে 6 নম্বর 7 নম্বর আর 9 নম্বরটা, 6 7 9 আর করবে 14 আর 16 আর করবে 19-এর অঙ্কটা। 19-এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 21-এর সব শর্ট কোশ্চেনগুলো করবে। আর 22-এর দাগের করবে প্রথমটা আর লাস্টেরটা, আর 4-এরটা একটু করে রাখবে, প্রথমটা 4-এরটা আর 5-এরটা। পর হচ্ছে 15.3 এখান থেকে করবে 6 নম্বর অঙ্কটা, 9 নম্বরটা, 8 নম্বরটা আর করবে তোমরা 16 নম্বরটা। 17 দাগের সবগুলোই করবে, সব এমসিগুলোই করবে। আর 18 দাগ থেকে তোমরা করবে 2 নম্বরটা আর 5 নম্বরটা, 2 আর 5। চাইলে তোমরা 3 নম্বরটা করে রাখতে পারো। পরের অধ্যায় রয়েছে 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি, শেষ অধ্যায়। দেখে নাও এখান থেকে যেগুলো করবে। 9 নম্বর প্রয়োগের অঙ্কটা ভালো করে করবে। কোষে দেখি 16 দাগ থেকে করবে 6 7 9 11, 6 7 9 11 আর করবে 14 15 16 18। 19-এর দাগে সবগুলোই করবে।
আর 20 দাগ থেকে তোমরা করবে 1, 2, 3 আর 5 নম্বরটা। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত অঙ্কগুলো কিন্তু কমন পেয়ে যাবে। একেবারে বছরের শুরুতেই কিন্তু আমি অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আপলোড করে দিয়েছিলাম। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিও থেকে তোমরা কিন্তু সাজেশনগুলো কিন্তু মার্ক করে নাও।